ফরিদপুরে ফের উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এ নিয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, নতুন করে কতজনের আক্রান্তের খবরাখবর আপনার কাছে রয়েছে? মৃত্যুর কোনো খবরাখবর রয়েছে কিনা? সংক্রমণ বাড়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? তামান্না, নতুন করে এখন পর্যন্ত ৩৯ জনের আক্রান্ত সংখ্যা আমরা জেনেছি। আজকের গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী আজকে কিন্তু ৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে আজকে পর্যন্ত ৭৫ জনের মতো ছুটি হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংখ্যা নেই। আপনি আমার পিছনে ঠিক দেখছেন যে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন এবং আমি ঠিক বহির্বিভাগের সামনে আছি। এখানে সব ধরনের রোগীর পাশাপাশি কিন্তু এখানে শিশু রোগীর সংখ্যাটাও কিন্তু বাড়ছে এবং শিশু রোগীর সংখ্যাও কিন্তু এখানে বেশি। যদি বলা যায় যে গত ২৪ ঘন্টায় ৩৯ জন নতুন শনাক্ত হলেও কিন্তু এখন পর্যন্ত ৭৫ জনের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আক্রান্তের সংখ্যা জানুয়ারির ১ তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু ২,২৭৭ জন। যদিও এখন পর্যন্ত স্বস্তির একটা ব্যাপার রয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২,০০০ জনের মতো। তবে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে ফরিদপুর সিভিল সার্জন কর্মকর্তার সাথে কথা বলেছি, আমরা কথা বলেছি এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। বিভিন্ন ফরিদপুরের জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলে কিন্তু রোগীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে এবং তারা যেটি বলছে যে সুস্থ হওয়ার পাশাপাশি কিন্তু তারা তাদের সেবার কার্যক্রম অব্যাহত রাখছে। তবে একটা সংকটের ব্যাপার কিন্তু তারা স্বীকার করেছেন। তারা বলছেন যে তাদের এখানে আইসিইউ এর বেশ সংকট রয়েছে। শিশুদের ভেন্টিলেটরের জন্য একটি স্পেশাল আইসিইউর দরকার হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে চাহিদা দেওয়ার পরও কিন্তু এখনো সেটি কিন্তু সুরাহা হয়নি, যার কারণে যারা একটু গুরুতর অসুস্থ তাদেরকে কিন্তু ঢাকা পাঠানো হচ্ছে। এটি কিন্তু আসলে আমাদেরকে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, এই বিষয়ে আমরা বিভিন্ন রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু সেই চিকিৎসা সেবাটা আসলে তারা পাচ্ছে না, এমন মান নিয়েও কিন্তু নানান প্রশ্ন কিন্তু তারা করছেন। তেমন এই ছিল আসলে ফরিদপুরের হাসপাতাল থেকে হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমার কাছে। হিমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।